গত ১৯ মে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন কর্মকর্তা। ইব্রাহিম রাইসির মৃত্যুর ১১ দিন পেরিয়ে গেলেও বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, এ নিয়ে এখনও বিভিন্ন মহলে চলছে আলোচনা। এসবের মধ্যেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমান তালে এগিয়ে নেওয়া হচ্ছে। গোপন প্রতিবেদনে IAEA জানায়, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেয়া মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি। দেশটির কাছে ৬,০০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। এগুলো গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে ২০ কেজি বেশি। ২০১৫ সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে হওয়া চুক্তিতে মাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরানের IAEA বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। চলতি মাসে তিনি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান। এরপর থেকে তাদের আলোচনা আবার স্থবির হয়ে গেছে। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। IAEA এর ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরের পক্ষ থেকে ১.৫ বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। এতে দ্রুত ইরানকে IAEA এর তদন্তে সহযোগিতার আদেশ দেয়া হয়। ওই সময় ইরানের ঘোষণা না দেয়া ৩টি স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধের কাজ চলছিল। এরপর ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা দুটিতে নামিয়ে আনা হয়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। দেশটির দাবি, পরমাণু কর্মসূচির লক্ষ্য বেসামরিক এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শঙ্কা, সামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে ইরান। বিশ্লেষকরা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি বাতিল করেন। ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম মজুদ সীমিত করতে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ মাত্রা ৩.৬৭% করতে রাজি হয়েছিল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে ইউরেনিয়াম এই মাত্রা পর্যন্ত সমৃদ্ধ করতে হয়।